আসসালামু আলাইকুম। মমতা রেসিপির ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকেও প্রতিদিনের ধারাবাহিকতায় একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি থাম্বনেইল দেখে সকলে অনুমান করতে পারছেন ভিডিওটি কি নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আলু ভাজির জন্য আলু ঝুরি করে কেটে নেব। আমরা এখানে মাঝারি সাইজ এবং ছোট সাইজ আলু নিয়েছি। আপনারা চাইলে বড় আলু বা যে কোনো আলু দিয়ে এটি করতে পারেন। তো আমরা বটিতে আলু ঝুরি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কাটার বোর্ড বা কাটার ব্যবহার করতে পারেন, ছুরি দিয়েও কাটতে পারেন, যার যেভাবে সুবিধা। তো আমরা বটিতে কেটে নিচ্ছি। এটি যতটা ঝুরি করতে পারবেন আলু ভাজিটি তত ভালো লাগে খেতে। তো আপনারাও আমাদের মতো এইভাবে আলুগুলো ঝুরি করে কেটে নেবেন। তো আমরা আসলে আলু ভাজি রেসিপিটি মূল না। দোকানে যেমন আমরা পরোটা খাই বা হোটেলে, এরকম পরোটা কিভাবে বাড়িতে বানানো যায় এই বিষয়ে আজকে আসলে ভিডিও। কিন্তু যেহেতু ভিডিও মানে আমরা যেই পরোটাটি বানাবো এটা খাওয়ার জন্য একটি তরকারি বা কিছু তো দরকার, এজন্য আলু ভাজিটি করলাম। আলু ভাজি দিয়ে পরোটা বা রুটি খেতে আমার বেশ মজা লাগে। তো এই জন্য আজকের এই ভিডিওটি শেয়ার করলাম। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আলু ভাজি দিয়ে রুটি, পরোটা, পুরি এগুলো খেতে অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো এইভাবে আমরা আমাদের পরিমাণ মতো আলু ঝুরি করে কেটে নিচ্ছি। আপনাদের পরিমাণ বুঝে এভাবে আলুগুলো কেটে নেবেন। তারপর আমরা পরিমাণ মতো পেঁয়াজ ঝুরি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি অন্য মশলার কোনো পরিমাণ বলি না, কারণ আমি কি পরিমাণে রান্না করব, আপনি কি পরিমাণে রান্না করবেন তা তো মিলবে না। এজন্য পরিমাণ বলে আপনার রেসিপির সঙ্গে আমার রেসিপি মিলবে না। এজন্য আমি যেগুলো দরকার এগুলো এখানে পরিমাণ মতো, আমাদের পরিমাণ মতো ব্যবহার করি। আপনারা দেখে সেম মশলাগুলো আপনাদের রেসিপিতে যে পরিমাণ প্রয়োজন সেভাবে ব্যবহার করবেন। তো তারপর আমরা কাঁচামরিচ কেটে নিলাম। আপনারা চাইলে গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। তারপর আমরা ঝুরি করা আলুগুলো ফ্রেশ পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব, যেন ময়লা এবং আলুর আঠাগুলো সম্পূর্ণ বের হয়ে যায়। আমরা ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছি। আলুতে অনেক পরিমাণে বালি বা ময়লা থাকে, যার কারণে আমরা ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। তারপর আমরা চুলায় একটি প্যান বসালাম। দেখতে পাচ্ছেন প্যান গরম হলে তেল দিয়ে দিলাম। তারপর তেল গরম হলে আমরা একটু নেড়ে চেড়ে দেব। চুলা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন, তাছাড়া পুড়ে যেতে পারে। এরপর আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজ আমরা এবার মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নেব। বারবার নেড়েচেড়ে ভাজতে হবে, তাছাড়া এক সাইড পুড়ে যাবে আর এক সাইড হয়তো হবে না। তো আমরা আস্তে আস্তে চুলা মিডিয়াম আঁচে রেখে ধীরে ধীরে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তাছাড়া পুড়ে গেলে ভাজা থেকে পোড়া গন্ধ বের হতে পারে। তো আমরা পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পরে আস্ত জিরা দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্প করে। তারপর আমরা কাঁচা মরিচগুলো দিলাম এবং একটি তেজপাত দিয়ে দিলাম। সবগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এরপর আমরা ঝুরি করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সঙ্গে আলুগুলো মাখিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
যদি প্রয়োজন হয় পরে আবার দিতে পারবেন, পরিমাণ মতো দিয়ে দিবেন। তো আমরা একবারে দেওয়ার চেষ্টা করলাম। তারপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন, বেশি হলে বাজে লাগবে। এরপর আমরা 5 ফোড়ন দিয়ে দিলাম। আপনারাও 5 ফোড়ন দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। অনেকে 5 ফোড়নের পরিবর্তে জিরা গুঁড়ো ব্যবহার করেন। তারপর আমরা দিলাম আদা ও রসুনের পেস্ট পরিমাণ মতো। এখন ভালো করে মেখে নিতে হবে যেন মশলাগুলো জমাট বেঁধে না থাকে, আলুর সঙ্গে যেন মিশে যায়। এই জন্য অনবরত নেড়ে চেড়ে আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে আস্তে আস্তে করে ভালো করে নেড়ে চেড়ে দিবেন এবং চুলা মিডিয়াম আঁচে রাখবেন। আমাদের নেড়ে চেড়ে দেওয়া শেষ। এবার আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনাটি সরিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আলু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন আমরা ভালোভাবে নেড়ে চেড়ে দেব যেন নিচে পোড়া না লাগে। আপনারাও সেমভাবে নেড়ে চেড়ে দেবেন। এবং যদি আপনাদের কনফিউশন থাকে লবণ নিয়ে বা মরিচ নিয়ে, তাহলে আপনারা এই সময় একটু ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। আমরা আবারও ঢেকে দিচ্ছি মোটামুটি 4-5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন ঢাকনাটি সরিয়ে এবার আমরা ভালো করে নেড়ে চেড়ে দেব। ভাজাটি প্রায় হয়ে এসেছে। এই ক্ষেত্রে যদি আপনাদের তেলের প্রয়োজন হয় দিতে পারেন, যেহেতু আমরা পরিমাণ মতো একবারে দিয়ে দিয়েছি, তাই আর আমাদের লবণ মরিচ বা তেল কোনোটি আর দিতে হচ্ছে না, একবারে পরিমাণ মতোই আছে। তো এবার আমরা ভালোভাবে নেড়ে চেড়ে বাড়তি রসটুকু শুকিয়ে ফেলবো। এখন আর ঢেকে দেওয়া যাবে না, এখন বারবার নাড়তে হবে এবং বাড়তি রসটুকু শুকিয়ে ফেলতে হবে। যতটুকু শুকনো খেতে চান, অনেকে একবারে বেশি কড়া ভাজা পছন্দ করেন, তারা সেভাবে নিতে পারেন। তো আমাদের রান্নাটি প্রায় শেষ পর্যায়ে। আমরা আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 2-3 মিনিট পর। এখন ঢাকনাটি সরিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাজাটি নরম নরম আছে, বাড়তি কোনো পানি নেই। চাইলে এভাবেও নামিয়ে ফেলতে পারেন। আমরা আরও 2-3 মিনিট একটু ভেজে নিচ্ছি, যেহেতু রুটি দিয়ে খাবো, বেশি ভেজা হলে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন ভাজাটি কেমন হয়েছে। আপনারাও এভাবে ভাজা ভেজে নেবেন। যারা মেসে থাকেন বা প্রবাসী, তারা এভাবে ট্রাই করতে পারেন। এটি খুব অল্প সময়ে হয়, একবারে কম সময়ে যাকে বলে। তো এ পর্যায়ে ভাজাটি আমাদের শেষ। এটিকে সাইডে নামিয়ে রেখে আমরা রুটি বানাবো। তারপর পরোটা হিসাবে পরোটা ভেজে নেব এবং তারপর এটা দিয়ে খাবো, আপনাদেরকে খাওয়াও দেখাবো। তো আমরা আমাদের পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম, আপনারাও নিয়ে নেবেন। তারপর রান্নার তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল, এবং অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি, দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। তারপর একটু গরম পানি দিয়ে দিলাম, আপনারা ঠান্ডাও দিতে পারেন। গরম পানি দিলে রুটি একটু নরম হয়, আমার নরম রুটি পছন্দ, তাই আমি আমার মতো করে বানিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন এই আটাকে আমরা হাত দিয়ে ভালো করে মেখে নেব এবং রুটি বানানোর জন্য প্রস্তুত করে নেব। দেখতে পাচ্ছেন কড়া সফট, এভাবে আপনারাও বানিয়ে নেবেন, একবারে সফট, কোনো জয়েন্ট বা কিছু থাকবে না, গোটা থাকবে না। তারপর আমরা রুটি বানিয়ে নেব।
দেখতে পাচ্ছেন আমরা কি পরিমাণে আটা মাখিয়েছি। আমাদের লোক সংখ্যা বুঝে আমরা নিয়েছি। আপনারা আপনাদের লোক বুঝে বা কত বড় বানাবেন বা ছোট বানাবেন সেভাবে আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত রুটিটি বানাচ্ছি। এটি প্রথম রুটি। দেখা যাক প্রথম রুটিটি কেমন হয়। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ডিজাইন করে বানিয়েছে আমার মা। এভাবে আমরা পরপর রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কটা রুটি প্রয়োজন এইভাবে বানিয়ে নেবেন। তারপর আমরা চুলায় কড়াই বসালাম। আমরা কড়াই রুটিটি পরোটা বানাবো, যেহেতু পরোটা ভাজবো সেহেতু প্যান না দিয়ে একবারে কড়াই দিয়ে দিলাম। যদিও কড়াইয়ের ইংলিশ শব্দই প্যান, কিন্তু জিনিস প্যান বলতে আমরা বুঝি ননস্টিক, আর কড়াই তো কড়াই, আমরা বাঙালিরা বুঝে থাকি আর কি, কিন্তু ইংলিশ ভাষায় দুটাই সেম। তো রুটি হালকা একটু শুকিয়ে নেওয়ার পর, ওগুলো শুকিয়ে নেওয়ার পরে তেল দিয়ে দিলাম। তারপর তেলেই ভেজে নেব। এটাতে বাড়তি আর রুটি একবারে সেঁকে বা পুরাপুরি রুটি বানিয়ে নেওয়ার প্রয়োজন নেই। হালকা একটু রস কমিয়ে এইভাবে বানানো যায়, অনেক সুন্দর হবে। তো যারা ছেলে মানুষ ম্যাচে থাকেন, আমার অনেকে এরকম আছেন ম্যাচে থাকেন, আমার ভিডিওগুলো দেখে অনেক লাইক কমেন্ট শেয়ার করেন এবং নিজেরাও ম্যাচে ট্রাই করেন। প্রবাসীও কয়েকজন আছে যারা ট্রাই করে, তো তাদেরকে মেনশন করছি। আপনারা চাইলে এভাবে খুব সহজেই ছুটির দিনগুলোতে বানিয়ে নিতে পারেন। কারণ ভাত তো প্রতিদিন আমরা খাই, বাঙালি মাছে ভাতে বাঙালি, আমরা তো ভাত মাছ মাংস প্রতিদিনই খাই। রুটি পরোটা একটু মাঝে মাঝে খেলে ভালো লাগে। তো আমাদের প্রবাসী যারা ভাই আছেন, তারপর যারা ম্যাচে থাকেন, তারা এইভাবে খুব অল্প সময়ে আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যে আপনারা বানিয়ে খেতে পারবেন। ছুটির দিন ঘুম থেকে উঠে এভাবে বানিয়ে ফেলবেন এবং একটি মজাদার রেসিপি নিজে বাসায় বানাবেন, একবারে হোটেলের মতো। হোটেলের মতো বললে কি হবে, হোটেলের থেকে বেশি স্বাদ। যদি না লাগে তাহলে আমাকে কমেন্টে জানায়েন যে ভাই ভালো লাগেনি। রেসিপি পরিমাণ যদি ঠিক থাকে তাহলে ভালো হতে বাধ্য। তো আপনারা এইভাবে আমার মতো করে ট্রাই করুন এবং কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপিটি তা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, এটাই আশা রাখছি। তো এইভাবে আপনারা পরোটা বানিয়ে দেবেন। আমরা আর বেশি শক্ত বা মচমচে করছি না, আমরা একটু নরম রাখার জন্য এভাবেই উঠিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে আপনার কাঙ্ক্ষিত যে কটি প্রয়োজন সে কটি পরোটা ভেজে নেবেন। আমি একবারে শুরু থেকে প্রত্যেকটি প্রসেস দেখিয়েছি, কোনো স্কিপ করিনি। দ্রুত করার জন্য অল্প অল্প করে দেখিয়েছি, কিন্তু সব বিষয়গুলোই সামনে রাখার চেষ্টা করেছি। এখন আমরা আলু ভাজিটি নিয়ে নিয়েছি, দেখুন পরোটা ক্রিস্পি হয়েছে। এরপর আমরা দুটি পরোটা নিয়ে নিলাম। পরোটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই পরোটা সফট আর ভালো হয়েছে। খেতে কেমন লাগবে এটা আপনারাই কল্পনা করুন। তো রুটি, আজকে ছুটির দিনে পরোটা ও আলু ভাজি খাওয়ার দাওয়াত আমার বাসায় দিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধারাবাহিক টিউটোরিয়ালে অনেক আকর্ষণীয় ভিডিও আছে যেগুলো সামনে নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।